হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকেল। কী অবস্থা সবার? আমি তো গতকালকে বাহিরে ছিলাম। ওই সময়টুকু মানে পুরো দেশে তাণ্ডব হয়ে গেছে। আমি বাসায় এসে অবাক। ভিডিওটা দেখার কথা বলছি না, আমি ইলিয়াস হোসেনকে নিয়ে কথা বলছি। ভিডিও দেখার আগে ওনার ইউটিউব চ্যানেলে যে টাইটেলটা ছিল, মেজর ডালিম, তার সাথে মানে উনি আজকে সাক্ষাৎকার বা অতিথি বা আজকে উনি কথা বলবে এমনটা বোঝার পর আমি জাস্ট শক। বেশ কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, ছাত্র জনতার 5ই আগস্ট গণঅভ্যুত্থানের স্বৈরাচারের পতনের পর ওনার একটা ছবি ভাইরাল হয়েছিল। আমি ভাবলাম হয়তো বা গুজব মানুষ ছড়াইতো, তাই না, ছড়াই। গতকালকে আমি ওনার ভিডিও দেখলাম এবং পুরো 2 ঘন্টার লাইভ রেকর্ডটা আমি দেখলাম। গতকালকে এমন একটা রেকর্ড হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো ইউটিউব চ্যানেল এমন কোনো লাইভ অনুষ্ঠান এরকম কখনো হয়নি, আর হবেও না, এটা আমি মনে করি। মেজর ডালিম, মানে ওই বইয়ের যে নামটা, আমি মেজর ডালিম বলছি, এই টাইটেলটা, এই বইটা, এই বইয়ের নামটা, এটা আমাদের মনের মধ্যে বা শরীরের মধ্যে একটা শিহরণ সৃষ্টি করে। আসলে আমিও খুব বেশি বড় না, আমি ছোট মানুষ, কিন্তু আমি আমার থেকে ছোট মানুষগুলোকে নিয়ে কথা বলবো, যারা রাজনীতি করে, যারা ইতিহাস সম্পর্কে সত্যটা জানেই না। সত্যটা না জেনে এত এত কথা বলতো, এত অন্ধবিশ্বাস করতো, এত গ্যারেন্টি দিত। জিনিসটা কত বড় ভয়ানক! একটা সুস্থ মানুষের শরীরে ভাইরাস পুশ করে যেভাবে একটা মানুষকে অসুস্থ করে দেওয়া হয়, ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছিল একটা খারাপ জাতি, তৈরি করার চেষ্টাও করা হয়েছিল। চিন্তা করা যায়, যাদের জন্ম 2000 সাল, তারা রাজনৈতিক বড় বড় নেতা হওয়ার পথে দৌড়াচ্ছিল এবং তারা মাস্তান হয়ে গিয়েছিল, কিন্তু তারা আসল ইতিহাস জানেই না। আমি কথা বেশি বলবো না, ভিডিওটা শর্ট করছি। যারা অলরেডি দেখেছেন ইতিহাস, মেজর ডালিমের কথা শুনেছেন, তার বইয়ের সাথে তার লেখা বইয়ে যেই লেখাগুলো আছে সেটা পড়বেন। আমার মনে হয় এখনো সময় আছে, সুযোগ আছে নিজেকে শুধরিয়ে নেওয়ার, ঠিকঠাক করে নেওয়ার। হ্যাঁ, আপনি ভুল করতেই পারেন, কারণ লম্বা একটা সময় 17 বছর ধরে একই জিনিস প্রত্যেকের মাথায় প্রেশার করে ঢুকিয়ে দেওয়া বা সবাইকে একটা জিনিস করতেই ধ্যান করার জন্য বাধ্য করা, এটা অবশ্যই একটা খারাপ ইফেক্ট পড়েছে। এখন তো ইতিহাস আবার হচ্ছে, পুরোপুরি ঠিক হচ্ছে, সংশোধন হচ্ছে। এই জিনিসটাকে অবশ্যই ভালোভাবে নিতে হবে। আর আমার অনুরোধ, যদি আপনার আশেপাশের মানুষগুলো তাদের ভুলগুলো বুঝতে পারে, অবশ্যই তাদেরকে একসেপ্ট করে নেবেন, ক্ষমা করে নেবেন। এতদিনে তারা ভুল করেছে, আসল ইতিহাস তারা এখন জানবে। সত্য কখনো কখনোই লুকিয়ে থাকে না। আমি মেজর ডালিম বলছি। আমি মানে বারবার কালকে মনের মধ্যে 3 বার 4 বার এই কথাটা বলেছি, ওনাকে দেখছি আর বলছি। আর এখানে আমি নতুন করে বলার কিছু নাই, সবকিছু বলে দিয়েছে, সবকিছু করে দিয়েছে ইলিয়াস হোসেন। এত চমৎকার একজন মানুষ উনি দেখিয়েছে, আমি জাস্ট অবাক। কি করে দেখায়নি সেটা আপনি আমাকে বলেন, যে ইলিয়াসের আরো কিছু করে দেখানোর বাকি ছিল। ভাই, আর কিছু করে দেখানোর বাকি নাই, যেটা লাস্ট দেখানোর ওটা দেখিয়ে দিয়েছে। মেজর ডালিম যদি দেশে থাকতো, তাকেও হয়তোবা যেভাবে কারাগারের মধ্যে স্বৈরাচার যেভাবে হত্যা করেছিল, কিভাবে হত্যা করেছিল, গলায় শিলাইয়ের দাগ ছিল, মানে বুঝতে পেরেছেন, সেভাবে হয়তোবা মেজর ডালিমকে হত্যা করা হতো, যদি তিনি নিজেকে সেভ না করতো। এবং তিনি সব সত্য কথাই বলেছেন। তার সঙ্গে যে জিয়াউর রহমানেরও খুব ভালো সম্পর্ক ছিল শেষের দিকে, তেমনটাও না। তিনি সবসময় সত্যের পথে দৌড়েছে, সত্যের পথে চলেছে। আমি মনে করি যে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, এই মানুষগুলোকে যদি উপদেষ্টা হিসেবে আমি দেখতে পেতাম, আমার জন্য অনেক ভালো হতো। সত্যি, আমি রাজনীতি করি না, আমি রাজনীতিবিদ না, কিন্তু আমার জন্য অনেক ভালো হতো। জানি না এমনটা হবে কিনা, কেন আমরা চুপচাপ আছি, কেন এরকম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে দেশের আসলে কি হবে, এরাও কি বিক্রি হয়ে গেল, এরকম মনে হচ্ছে। জানি না। ভালো থাকুন, ভালো থাকাটাই হোক আপনার কাজ।